বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে আগে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গোছানো থাকলে দেখতে যেমন ভালো লাগে, যে কোনো সময় আমি বিছনার চাদরটা একটু পরিপাটি করে নিলে তো চামচ আর চিরুনি ইউজ করি। অনেক সময় দেখা যায় আমি বিছনায় শুধু একটা মাত্র বালিশ রাখি, আবার অনেক সময় সবগুলো রাখি। তো বেশিরভাগ সময় কিন্তু বালিশ রাখি না, কারণ আমার ছোটো ছেলেটা পা দিয়ে সব সময় চাপাচাপি করে বালিশগুলোকে, তো অনেক দ্রুত কিন্তু ময়লা হয়ে যায়। তো সেজন্য একটা চেয়ারে রাখি আর কি। বিছনার চাদরটা কিন্তু তেমন একটা পরিষ্কার থাকে না, প্রায় 2-3 দিনের মতো থাকে আর কি। তো ওকে নিষেধ করলে তারপরও উঠেও সুন্দর করে বসে থাকে। তো বিছনার চাদরটা গুছিয়ে নিলাম, এখন এই কম্বলটা একটু গুছিয়ে নিচ্ছি। তো এখানে বিছনায় কিন্তু একটা মাত্র কম্বল রাখি, আর বেশি রাখি না। আসলে আগের মতো এখন তেমন একটা সময়ও পাচ্ছি না। বাচ্চাকে নিয়ে টিউশনে গেলে অনেকটা সময় লেগে যায়, ওকে প্রায় 2-3 ঘন্টা পড়াই। তো সবার আগে টিউশনে ওকে নিয়ে যেতে হয়। তো ও যেহেতু এখনও কিছুই পারে না, ওকে বেশিক্ষণ সময় দিতে হয় আর কি। আর আমি ছাড়া একদম টিউশনে যেতেও চাই না, অনেকটা কান্নাকাটি করে। তো অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিলাম, পরোটা দিয়ে ভাজি দিয়ে খাইছি আর কি, ডাল ভাজি দিয়ে। যখন গরমকাল আসে তখন কিন্তু অনেকটা খারাপ লাগে, রান্নাটা করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। একদম গোসল করে ফেলে এই অবস্থা আর কি, এরকম করে ঘামি। তো অনেক গরম, মানে গরমের কথা কি বলবো। তো প্রত্যেক দিন রান্নাঘরে আসলে আর কি অনেকটা তাড়াহুড়া করে রান্নাটা করে কিচেন থেকে চলে যায়। তো আজকে সবজি রান্না করছি, কচু মসুর ডাল দিয়ে রান্না করছি। মসুর ডাল দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। তো অফ ক্যামেরায় গরুর মাংসের মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা, আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা দেশের থেকে পাঠাইছে আমার জন্য, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন দুটোটা কীরকম করে ঝগড়া করতেছে। ছেলেটা সবসময় শুধু মেয়েটাকে মারে। তো গত বছর আমরা দেশে যাওয়ার আগে 2 মাস আগে কিন্তু ওরা হয়েছে। মাশাআল্লাহ এখন একটু বড় হয়েছে ওরা। তো এই দুটোটা হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে মেয়ে আর কি, দুটোটা জমজ হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো ছেলেটা সবসময় শুধু মেয়েটাকে কিন্তু মারে, দেখেন কানটা একটু মচড়াই দিছে। ছেলেটা যতক্ষণ ওকে মারতে পারবে না ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না, ওকে মেরে ধরে তারপর শান্তি হবে। পরশুদিন একটা ভিডিও আপলোড দিছি, দেশে যাওয়ার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এখান থেকে আরও কিছু অংশ রয়ে গেছে। তো ভিডিওগুলো দেখেন কীরকম ঝাপসা। আমরা শারজা এয়ারপোর্ট দিয়ে কিন্তু দেশে গেছি। তো এটা হচ্ছে এয়ার আরবি ফ্লাইট, আমরা দেশে যাওয়ার সময় এয়ার আরবি ফ্লাইটে করে গেছি। তো ফ্লাইটে উঠে যাওয়ার সে মুহূর্তটা, তো ফ্লাইটে উঠে যাওয়ার পর আমি একটু ভিডিও করলাম।
এখানে বিমানবালা সব জিনিসপত্র গুছাচ্ছে আর কি সবার। তো সবাই যার যার সিটে বসে গেছে। তো আমরা কিন্তু সবাই একসাথে বসছি, আমার মেয়ে, তারপর আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, সবাই আমরা একসাথে বসছি। আমরা যেহেতু ফ্যামিলি, তো আমাদের ফ্লাইট ছিল দুপুর 12টায়। তো প্রায় আমাদের জন্য খাবার নিয়েছে 1:30 বাজছে আর কি। অনেকটা খিদাও লেগে গেছে। তো চিকেন বিরিয়ানি নিয়েছে এখানে। বিরিয়ানিগুলো মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো সাথে দইও দিয়ে দিছে। তো বাহিরে দেখেন কতটা রোদ, অনেক রোদ। আর এটা হচ্ছে বিমানের যে পাকটা বলে আর কি সেটা। তো আমি বিরিয়ানি খাচ্ছি আর এদিকে একটু একটু করে ভিডিও করতেছি। তো বাহিরে এরকম দেখা যায় আর কি, আসমানটা একদম মনে হচ্ছে একদম কাছাকাছি। তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু অনেকক্ষণ একটু ঘুমাইছি। ফ্ল্যাটে তো তেমন একটা ঘুম আসে না। তো এটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ের ভিডিও, যখন ফ্লাইট ল্যান্ড করতেছে আর কি তখনকার ভিডিও। সবাই যার যার সিট থেকে উঠে দাঁড়াইছে, যার যার ব্যাগ নিয়ে তো বের হয়ে যাচ্ছে। আমার ছেলেটা তো হাঁটতেও পারতেছে না, ফ্লাইটে অনেকক্ষণ বসে থাকার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ছোট ছেলে। ছোট ছেলেকে সবাই কিন্তু সেই দিন দেখছে আর কি প্রথম, আর ওকে কিন্তু দেখে নাই। তো দাদু ওকে টাকার মালা দিয়ে বরণ করে নিছে, আর আমার আম্মু একটা ফুলের তোড়া দিচ্ছে আর কি ওকে। তো বাচ্চারা দেখে ওকে কিন্তু অনেক খুশি হয়েছে, সবাই ওকে দেখতেছে। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, মানে দেশে যেই দিন কোরবান হয়েছে সেই দিনের ভিডিও। তো আমরা সকালের নাস্তাটা করে বাহিরে বের হয়েছি। আমার ছোট যা মুরগি, হাঁস মুরগিকে খাবার দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে কোরবানের গরু আমাদের, মানে আমার শ্বশুর বাড়ির। তো কিছুক্ষণ আগে গরুটাকে কিন্তু গোসল করাইছে। তো এখন জবাই করবে, এই জায়গায় কিন্তু জবাই করবে গরুটাকে। আসলে এই মুহূর্তটা দেখলে আর কি অনেকটা খারাপ লাগে। তো গরুটাকে পাগুলা বেঁধে নিচ্ছে। তো এখন ফেলে দিছে গরুটাকে। এদিকে আমার মেজনন এসে মাংস কেটে নিচ্ছে রান্না করার জন্য। তো এখনও কিন্তু রান্না হয়নি। তো আমি একটু করে ভিডিও করে নিলাম। আমার দেবর মাংসগুলোকে রানের থেকে আর কি কেটে কেটে দিচ্ছে, উনি কুটে নিচ্ছে। বাহিরে আমরা 3 যা একসাথে বসে মাংস কেটে নিচ্ছি। আসলে এরকম সবাই একসাথে বসে মাংস কাটার মজাটাই কিন্তু আলাদা। তো সবাই কিন্তু আমরা একসাথে মাংস কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়া সহ আছে আমাদের সাথে। এদিকে ভাইয়ারা কিন্তু এখনো কাটাকুটো শেষ করে নাই, প্রায় শেষের দিকে চলে আসছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।